5000 বছর আগের একটি কাকতালীয় ঘটনায় আজকের ধোয়া ওঠা চায়ের কাপের পিছনের পর্দার কাহিনী, যাকে আমরা বলি ইতিহাস। তেমনই এক সম্রাট ছিলেন আজকের আমাদের এই শেননাং, যার কথা বললে যার নাম বলতেই হয়। নমস্কার, আমার নাম দীপঙ্কর দে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমাদের সবার প্রিয় চায়ের ইতিহাস। মজার ব্যাপার হলো, চীনা ভাষায় শেননাং নামটির অর্থ হলো স্বর্গীয় কৃষক। শেননাংও যেন স্বর্গ থেকে এনেছিলেন চা নামের প্রিয় পানীয়টি। 5000 বছর আগের এই সম্রাট ছিলেন দারুণ স্বাস্থ্য সচেতন। একবার তিনি ডিক্রি চালু করলেন যে তার প্রজাদের সবাইকে জল ফুটিয়ে পান করতে হবে। একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামেলিয়া গাছের নিচে বসে সম্রাট ফুটনো গরম জল পান করছিল। কোথা থেকে যেন তার গরম জলের পাত্রে এসে পড়ল কয়েকটি অচেনা পাতা। পাতাগুলো জল থেকে বের করার আগেই তা মিশে যেতে লাগলো জলের সাথে, আর পাল্টাতে লাগলো জলের রং। কৌতূহলী সম্রাট শেননাং ভাবলেন, এ গরম জল একবার পান করে দেখে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। এই জল পান করার পর নিজেকে অন্য দিনের চাইতে অনেক বেশি চনমনে লাগলো তার। ঘুম ঘুম ভাব কেটে গেল, ক্লান্তি দূর হলো, আর সম্রাট নতুন স্বাদ পেয়ে খুব খুশি। এরপর অনেক খুঁজে টুজে পাওয়া গেল পাতাটির উৎস, ক্যামেলিয়া সিনেনসিস গাছ। চীনে চা পানের প্রচলন শুরু হয় ঔষধ সেবন হিসেবে। ইংল্যান্ডে নামকরা চায়ের ব্র্যান্ড হলো টাইফু, চীনা ভাষায় যার অর্থ চিকিৎসক। চা নামক এই অতি পরিচিত পানীয়টিতে রয়েছে 7% থিওফাইনিন ও থিওব্রোমিন, যা শ্বাসকষ্ট ও হাঁপানির জন্য অনেক উপকারী। এতে রয়েছে 25%-এরও বেশি পলিফেনলস, যা ক্যান্সার প্রতিরোধী। 800 খ্রিস্টাব্দে জাপানে চা পানের অভ্যাস চালু হয় মূলত সুস্বাস্থ্য রক্ষার জন্যই। চীনের সিচুয়াং প্রদেশের লোকেরা সর্বপ্রথম চা সিদ্ধ করে ঘন লিকার তৈরি করতে শেখে। 1610 সালে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে পর্তুগিজদের হাত ধরে, এবং 1650 সালে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। চা উৎপাদনে ও প্রচলনে লাভবান হয় ইংরেজরা। 1700 সালের দিকে ব্রিটেনে চায়ের জনপ্রিয়তা পায়, এবং এদের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে চায়ের প্রবেশ ঘটে। যে চা আজ ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি গৃহে অতিথিকে করতে চাওয়া প্রথম আপ্যায়ন, সে চাকে কিন্তু ভারতবর্ষে অতিথি হয়ে প্রবেশ করতে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। সে সময়ের অন্যান্য সকল নতুন বিষয়ের মতোই 1818 সালে চাকেও ভারতবর্ষে পৌঁছে দেয় ব্রিটিশরাই। ছোট ছোট দোকান খোলার উদ্দেশ্যে নামমাত্র মূল্য, বাকিতে এবং সর্বোপরি বিনামূল্যে পর্যন্ত চা সরবরাহ করেছে ব্রিটিশ কোম্পানিগুলো। ব্রিটিশরা চেয়েছিল এই দেশের মানুষের মর্মে চাকে প্রবেশ করাতে, তাদেরকে চাতে অভ্যস্ত করে তুলতে, যাতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকায় চা স্থান পায়, এবং তাদের নিয়মিত চায়ের খদ্দের জুটতে। কিন্তু চাকে এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য বা জনপ্রিয় করে তোলা তা বোধ করি এতটাও সহজ ছিল না। বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন একে করেছে সহজতর ও পরিচিতি। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও জানতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।